খাগড়াছড়ি থেকে বের হয়ে গেছি। আর আমার হাতের ডান পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই যে এটা দিয়ে চলে যায় একদম বাড়িয়ারহাট, চিটাগাং, ঢাকাও যাওয়া যায়। ঠিক আছে। হ্যালো গাইস, এই মুহূর্তে আছি হচ্ছে রাঙ্গামাটি রোডে। আর খাগড়াছড়ি থেকে রাঙ্গামাটির দূরত্ব হচ্ছে 68 কিলোমিটার্স। আর এই পুরো পাহাড়ি রাস্তাটা এখন এনজয় করব। আর দুই পাশে পাহাড়, গ্রাম, খুবই সুন্দর একটি রাস্তা। চলুন এনজয় করা যাক। পুরো রাস্তাটা, প্রায় রাস্তাটা এরকম মার্কিং করা। আর আজকে রাস্তাটা ফাঁকা থাকার একটা কারণ হচ্ছে এদিকে সাংগ্রাই উৎসব হচ্ছে মারমাদের, যেখানেই দেখছে পানি মেরে দিচ্ছে সবাইকে, তাই হালকা পাতলা যানজট এই রাস্তায়। ও মাই গড, হোয়াট এ বিউটিফুল রোড। রাঙামাটির রাস্তার সামনে আরো অনেক সুন্দর, একটু পরে দুই পাশে পাহাড়, আবার সামনেও পাহাড় থাকবে। এইরকম রাস্তা দিয়ে সারাদিন ড্রাইভ করলেও সমস্যা নাই। আমার বাম পাশে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, একদম সবুজ আর সবুজ। আর ডান পাশে আছে হচ্ছে উঁচু উঁচু টিলা। অনেকক্ষণ পর একটা বাস দেখলাম আসতে। গাইস, আমি এই মুহূর্তে আছি হচ্ছে রাঙামাটির রাস্তায়। খাগড়াছড়ি হয়ে ভিতর দিয়ে একটা রাস্তা আছে, যেটা কিনা বেশি দূর না, 68-70 কিলোমিটারের মতো। আর যদি আপনারা অক্সিজেন মোড় দিয়ে একদম ঢাকা থেকে আসেন, তো এই রাস্তা দিয়ে আসতে পারবেন না। এরকম সুন্দর একটি রাস্তাও উপভোগ করতে পারবেন না। তো স্পিড ব্রেকার, তো এইখানে কিন্তু খুব সাবধান যে এখানকার স্পিড ব্রেকারগুলো কিন্তু খুব দেখা যায় না, কালার করা থাকে না। খুব সাবধানে আসবেন। এইবার দেখুন রাস্তা কেমন। যতই রাঙামাটির দিকে যাচ্ছি, ঠিক ততই সুন্দর রাস্তা আসতেছে। পাহাড়গুলা দেখা যাচ্ছে, বাট অনেক দূরে, ডানে বামে হঠাৎ হঠাৎ করে চলে আসে। ওই যে সামনে জোনায়েত। আসো আসো আসো, স্পিড ব্রেকার দেখাইছো। ওয়াও, কি সুন্দর। এদিকে কিন্তু খুব বেশি জোরে চালানো যাবে না গাইস। যতই আপনি একটা মুক্ত রাস্তা পান, ফ্রি রাস্তা পান, কিন্তু এত জোরে কিন্তু বাইক চালানো যাবে না। যতটা সুন্দর পরিবেশ, আবার ঠিক ততটাই ভয়ানক হয়ে যাবে যদি কোনো রকম মোড়ের মধ্যে অপোজিট থেকে সিএনজি চলে আসে, অথবা অন্য কোনো যানবাহন যদি চলে আসে। যেহেতু আমরা দূর দূরান্ত থেকে ঘুরতে আসছি, আমরা ঠিক সেইভাবেই নিজের সতর্কতার সাথে আমরা রাইড করার চেষ্টা করব। সো উপভোগ করতে থাকুন এই রাস্তাটা। ওই যে সামনে একটা স্টিলের পুল, খুবই পিছলা থাকে এগুলা। কিছুক্ষণ পর পর বাজার পড়ে, আবার কিছুক্ষণ পর পর অনেক মন্দির পড়ে, তাই তো দেখতেছি। ওই যে ডানে পাহাড় দেখা যাচ্ছে। হাই রে রাস্তা রে, কি যে সুন্দর রাস্তা। মানে বাতাসও আছে, আবার কিছু কিছু জায়গায় আবার রোদের তাপটাও একটু বেশি। অলমোস্ট চলে আসছি রাঙামাটি। আর কতক্ষণ, 37 কিলোমিটার অলরেডি আসছি। আর মনে হয় 25-27 কিলোমিটার আছে, সন্ধ্যার আগে পৌঁছে যাব। এখন বাজে হচ্ছে 4:55, আই মিন অলমোস্ট 5টা বাজে। আজকে আবার ওইদিকে পানি খেলা দেখছিলাম, তো এর জন্য একটু লেট হয়ে গেছে। তো ছোট ভাইদের রাস্তা, আর চারপাশে কি সুন্দর সুন্দর গাছ। আমার মনে হচ্ছে আমি মনে হয় একা একাই চালাতেছি পুরো রাস্তা। কোনো মানুষজন নাই, কিছু নাই, খালি জোনায়েত আছে পিছনে। আর মাঝে মাঝে এরকম দুই একটা সিএনজি যায়। আর পুরা রাস্তাটা মনে হচ্ছে যে আমি একা চালাচ্ছি। গাইস একটু দেখেন কি সুন্দর রাস্তা। অবশ্য
এই রাস্তা এরকম সবসময় ফাঁকাই থাকে, অত গাড়ি ঘোড়া থাকে না এই রাস্তায়, কারণ এই রাস্তাটা হচ্ছে একটা সাব রোড। আমি এর আগেও একবার এই রাস্তা দিয়ে গেছি, কিন্তু রাঙামাটি পুরোটুকু যাই নাই, এটা দিয়ে গেছি হচ্ছে সিন্দুকছড়ি, আর একটু পিছন থেকে গিয়ে হাতের ডান দিকে মোড় নেয়, অতটুকু যাওয়া হয়েছে আমার। কিন্তু রাঙামাটি এই রাস্তা দিয়ে প্রথম যাচ্ছি। তো আপনারা যদি কখনো আসেন খাগড়াছড়ি থেকে রাঙামাটি এই রাস্তা দিয়ে যেতে পারবেন, আর এরকম সুন্দর একটা রাস্তা এবং সেই সাথে দুই পাশের একটা চমৎকার ভিউ আপনারা দেখতে পাবেন এবং উপভোগও করতে পারবেন। কিন্তু আপনাদেরকে একটা রিকোয়েস্ট, একটু সাবধানে রাইড করবেন এই রাস্তায়। দেখতেই পাচ্ছেন কেমন সরু, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে তা আমি জানি না, বাট রাস্তাটা কিন্তু চিকন। বেশি দ্রুত গতি থাকলে হয়তোবা নিজের একটা কন্ট্রোলের বাইরে চলে যাবে। তবুও আমি এখানে 70-75 ইভেন 80-85 এরকম গতিতে যাচ্ছি। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে দূর দূরান্তে পাহাড় দেখা যাচ্ছে, আর কি যে সুন্দর লাগতেছে, মানে এটা ক্যামেরায় কখনোই বোঝানো সম্ভব না। আর ক্যামেরাতে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার গোপ্রোতে ম্যাক্স লেন্স লাগাইছি। তো এটা ম্যাক্স লেন্সের কাজ হচ্ছে যে ভিউটাকে একটা মানে অরিজিনাল একটা ল্যান্ডস্কেপে নিয়ে আসা, যেটা কিনা হোয়াইট না, এটা হোয়াইট বললে ভুল হবে, এটা হচ্ছে অনেক বড় একটা পার্সপেক্টিভে ভিডিওটা ধারণ করা হয়। এটা হচ্ছে ম্যাক্স লেন্সের কাজ। আর এই ম্যাক্স লেন্স নিয়ে যদি আপনি ডিগবাজিও দেন তবুও ভিডিও একদম স্টেবল থাকবে, মানে ভিডিও কাপাকাপির কোনো উপায় নেই, একদম স্টেবল। সো এই জন্য আপনাদের খালি শুধুমাত্র এই রাস্তাটা করার জন্য আমি আমার গোপ্রোতে ম্যাক্স লেন্সটা ইনস্টল করছি, আই মিন ম্যাক্স লেন্সটা লাগাইছি আমি, এটা আমি কিনছি কিছুদিন আগে। তো এইরকম একটা ভিউ পাওয়া যায়, খুব সুন্দর ভিউটা। তো আমি এখনো দেখি নাই, বাসায় গিয়ে দেখবো যে এটা ম্যাক্স লেন্স দিয়া ভিডিও করলে কেমন দেখা যায়। তো ম্যাক্স লেন্স আপনারা যদি কিনতে চান তো এটা পাবেন হচ্ছে যমুনা ফিউচার পার্কে, এই ক্যামেরা ওয়ার্ল্ড থেকে নিছি আমি। তো বর্তমানে এটার দাম পড়বে হচ্ছে অলমোস্ট 8,000 টাকা, 8,500 টাকা পড়বে যদি আপনি ডাবল কোর স্কোয়ারটা নেন। তো এটার সাথে আবার একটা ফিল্টারও আছে। জাস্ট এ মিনিট, গাড়িটাকে একটু ওভারটেক করা উচিত, এটা আমাকে ডিস্টার্ব করতেছে। আল্লাহ রে, কি টানা রে, 70-এ টানতেছে, যা শালা নিচে যা। না বাইকের সাথে এইসব চিকন রাস্তায় টানাটানি করে, আরে তোরা টানাটানি করবি হাইওয়েতে। হাইওয়েতে একটু নাও পারতে পারি, কারণ তোমার মিটার স্পিড বেশি। এই চিপা চোপাতে তুমি পারবা, সে মানে এই বাইক এই গাড়িটা অনেকক্ষণ যাবত আমার সাথে টানাটানি করতেছিল। ওয়াও, চমৎকার ভিউ গাইস। এই সামনে আরো কয়েকটা বাইকার দেখা যাচ্ছে, এরা মনে অনেক স্লো চালায় আসছে, কারণ এদেরকে আমি আরো প্রায় 2 ঘন্টা আগে দেখছিলাম খাগড়াছড়িতে চা খাইতেছিল। এদের জ্যাকেট দেখে আমি চিনা ফেলাইছি। এরা খুব স্লো রাইডার, মানে খুব মানে সুন্দর মতো তারা আসছে একসাথে, প্রায় 6-7টা বাইক। ওই যে আরো 2টা আছে এখানে সামনে, বাকিগুলো মনে হয় আরো সামনে। সবাই এক ড্রেস, ভালোই লাগতেছে। আমরা একটু টেনে যেতেছি, কারণ সামনে আমাদের আবার একটা ওই টিকিট কাটতে হবে, এই কারণে।